টাউনের বিতর্কিত ঘুনি বস্তি। গতকাল সন্ধ্যায় হঠাৎই আগুন লাগে বাংলাদেশি কলোনি বলে পরিচিত ঘুনি বস্তিতে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত শয়ে শয়ে ঝুপড়ি ঘর। এসআইআর শুরুর আগেই শিরোনামে এসেছিল এই বস্তি। আস্তানা খালি করে পাত্তারি গুটিয়েছিল বহু বাংলাদেশি। খা বাংলাদেশি সেই কলোনিতেই এবার এসআইআর শুনানির আগেই লাগলো আগুন। নিছকে দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? তথ্য প্রমাণ লোপাট করতে কি আগুন লাগানো হলো? প্রশ্ন একাধিক। আমার মেয়েকে এনে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম। মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়েকে বলছি কি দেখ তো বাইরে কে ঝগড়া করছে, আর আমি ভাবছি যে এরকম টাইমে বাজি ফুটাচ্ছে কে। এবার সে সময় আমি ওই জানলা খুলে দেখি ওই আগুন জ্বলছে। মেয়েকে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। ক্ষতি বলতে রাত্রিবেলা শুনেছি 3-4টে বাচ্চা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে বস্তির যে মালিক ছিল তাকেও নাকি নিয়ে গেছে। কতগুলো ঘর ছিল তাও? ওই 30-40টা লোকজন ছিল ভিতরে? অল্প ছিল। এসআইআর এর সময় সব চলে গেছে। এখানে অ্যাকচুয়ালি কি বাংলাদেশিরাই থাকতো? না, স্থানীয় আছে, সব স্থানীয়। স্থানীয়রা ছিল। আচ্ছা, দামাকালটাল ওইদিক বাড়ি সুন্দরবন। কেউ হতাহত হয়েছে? কারো ইনজিওর হয়েছে? না না, কেউ ইনজিওর হয়নি। সব পালাই। 6:30 নাগাদ লেগেছে আগুন। কতগুলো বস্তি ছিল? আমরা ছাদ থেকে দেখছি, এখানে বলছে তো সবাই কেউ 200 কেউ 400, আমরা তো সঠিক জানি না। এসআইআর এর শুরুর আগেই নাকি স্থানীয় একজন মানে দিদির কাছে শুনলাম যে 15 দিন না 20 দিন আগেই খালি হয়ে গেছে, তখন এসআইআর হবে বলে ভয়ে সব পালিয়েছে বাংলাদেশে, এটাই শুনলাম। নিউ টাউন গুনি বস্তিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। যেমনটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, গতকাল সন্ধে 6:30 থেকে 7টা নাগাদ এই বস্তিতে আগুন লাগে। এই মুহূর্তে আমরা সেই বস্তিতেই রয়েছি। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে হঠাৎই আগুন লেগে যায়। কি থেকে আগুন পরিষ্কার নয়, এবং প্রায় 250 থেকে 300টি ঘর ছিল। এবং এই বস্তি কিন্তু কিছুদিন আগে শিরোনামে এসেছিল যখন এসআইআর শুরু হয়। সেই সময় কিন্তু এখানে যারা বাসিন্দারা ছিল, যারা বাংলাদেশ থেকে মূলত অনুপ্রবেশ করে এখানে বসবাস করতো, তারা কিন্তু পালিয়ে গেছিল। সেই সময় কিন্তু এই গুনি বস্তির শিরোনামে এসেছিল। সেই গুনি বস্তিতেই গতকালকে হঠাৎই আগুন লেগে যায়। 20টির মতো ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও কিন্তু বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সেই পকেট ফায়ারগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ফায়ার ব্রিগেডের 4টি ইঞ্জিন। গতকালকের এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়ায়। তবে দেখে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, প্লাস্টিক, ত্রিপল এইগুলো জমানো ছিল। তার থেকেই আগুন লেগে যায়, এবং যেহেতু দাহ্য পদার্থ ছিল তার জন্য আগুনের লেলিহান শিখা খুব শীঘ্রই গ্রাস করে এই বস্তিতে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন বাচ্চা আহত হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। ফায়ার ব্রিগেডের এখন 4টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। ফাঁকা একটা জায়গায় আগুন কি করে ধরলো, হ্যাঁ সেটা দেখতে হবে। হ্যাঁ, এখন যারা ওখানকার বাসিন্দা ছিল তারা তো এসআইআর এর আতঙ্কে তারা তো পগার পার হয়ে গেছে বলে আপনারাই বিভিন্ন সময় দেখিয়েছেন বিভিন্ন চ্যানেলে। এখন সেই ফাঁকা জায়গাটা আবার কোনো প্রমোটারের নজরে পড়লো কিনা, যে ঝুবড়িগুলো পুড়িয়ে নতুন করে বহুতল বানানো যায় কিনা সেই ষড়যন্ত্রও থাকতে পারে। এবং আমার ধারণা ভবিষ্যতে এটার প্রকাশ্যে আসবে, সামনে আসবে যে এটার পেছনের আসল কারণটা কি। এটা এক নিছকই একটা দুর্ঘটনা, এবং ওখানে মানে কারা কি বলছে আমি জানি না, ওখানে মানুষ কিন্তু এখনো বসবাস করছে। সেই জায়গায় কেউ ইচ্ছে করে কারোর বাড়িতেও পুড়িয়ে দেয় না, নিজের বাড়ি। পাগলও নিজের ভালো বোঝে। কাকুরগাছি লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন। রাত 2:30 নাগাদ একের পর এক বিস্ফোরণের শব্দ। পরপর সিলিন্ডার বিস্ফোরণে সংলগ্ন বাড়ির কাঁচ ভেঙে চুরমার। বিস্ফোরণের তীব্রতায় সংলগ্ন বাড়ির কাঁচ ভেঙে প্রায় 100 মিটার দূরে উড়ে গিয়ে পড়ে সেই সিলিন্ডারও। পাশের প্লাস্টিক ও লোহার গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। জ্বলন্ত সিলিন্ডার উড়ে গিয়ে পড়ে সুতোর কারখানাতেও। আগুন ছড়িয়ে পড়ে ওই সুতোর কারখানাতেও। প্রায় 2 কিলোমিটার দূর থেকেও মিলেছে বিস্ফোরণের আওয়াজ। দমকলের 15টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক শক্তি পান। কাকুরগাছি ঘোষবাগান লেন লোহাপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত 2:30 নাগাদ এই যে গোডাউন রয়েছে, স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন এটি একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউন ছিল, এবং এখান থেকেই একের পর এক সিলিন্ডার ফাটার শব্দ স্থানীয়রা শুনতে পান। দমকলে খবর দেওয়া হয়, এবং স্থানীয়রা আরও যেমনটা দাবি করছেন যে একের পর এক 20-25 মিনিট প্রায় 100টির বেশি সিলিন্ডার ফাটার শব্দ তারা পেয়েছেন, এবং কম্পন এতটাই বেশি ছিল
যে আশেপাশের যে সমস্ত বাড়িগুলি ছিল সেই সমস্ত বাড়ির কাঁচ ভেঙে পড়েছে। পাশাপাশি এই যে অক্সিজেনের যে সিলিন্ডার, সেই সিলিন্ডারগুলি এখান থেকে উড়ে গিয়ে পাশে পড়েছে এবং এর সঙ্গে পাশাপাশি এই অক্সিজেন সিলিন্ডারের যে গোডাউন, তার পাশে প্লাস্টিকের গোডাউন, সেই সঙ্গে রয়েছে লোহার গোডাউন। তার ফলে একের পর এক গোডাউনে আগুন একেবারে ছড়িয়ে পড়ে এবং সেই সঙ্গে এখান থেকে পাশে একটি সুতোর কারখানা রয়েছে, সেখানেও এই আগুন ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। এই মুহূর্তে দমকলের 15টি ইঞ্জিন, সেই সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। ক্যামেরা সুজিন্দু সেনের সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। শুধু আওয়াজ, শুধু সিলিন্ডার ফাটার আওয়াজ, ব্লাস্ট। এখানে কি ছিল ঠিক বলতে পারবো না। সিলিন্ডার ছিল, এই যে একটা অক্সিজেন গ্যাস সিলিন্ডার আছে, উড়ে 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 এসে পড়েছে। সব কাজ ভেঙে গেছে, সব ফ্ল্যাটের কাজ ভেঙে গেছে। প্রায় 1 ঘন্টা কন্টিনিউ ব্লাস্ট হয়েছে। এখানে লোক মানুষ মরে যেত। যা অবস্থা যা ছিল, যা অক্সিজেন গ্যাস যত উড়িয়ে যাচ্ছে, বড় বড় সিলিন্ডার। আমার সব বাড়ি যত লোক ছিল, আমার সব নিয়ে পালালাম। 15 মিনিটে 20 মিনিট 25 মিনিট ধাম ধাম বড় বড় ব্লাস্ট। আমি বেরোতে পারছি না, সব কাঁদছে, মেয়ে মহিলা সব নাম কেনে যাচ্ছে। জানলা দরজা এমনভাবে কাঁপতে আরম্ভ করে, আমরা ভাবলাম যে বোধহয় বিরাট কোনো আমাদের নন বেঙ্গলি বন্ধুদের কোনো বিয়ে যাচ্ছে বা বাজ পড়ছে বা এরকম কিছু। তো আমরা প্রথমটা গুরুত্ব দিইনি, একটু বাদ থেকে দেখছি যে সে আওয়াজ ক্রমশ বাড়ছে এবং কাঁচের দরজা ক্রমশ কাঁপছে। এখান থেকে 1.5 কিলোমিটার, মানে ESI হসপিটাল যেখানে, সেখানে। তারপরেই আমি খবর পেলাম যে এখানে পরপর সিলিন্ডার বাস করছে। যখন বাস করতে থাকে তখন বিভিন্ন বাড়িতে সেই সিলিন্ডারগুলো উড়ে উড়ে গিয়ে পড়তে থাকে। আশপাশে কোনো জানলায় কাঁচ নেই, সব ভেঙে গেছে। তাদের বাড়িতেই বড় বড় সিলিন্ডার পড়ে আছে। সব তদন্ত হবে, এবার দেখা যাবে। সব কিছু, অনেক কিছুই হয়, অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে না।